স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তাদের নাম ঘোষণা করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির চেয়ারম্যান সার্জিস আলম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে ধাপে ধাপে সব উপজেলায় চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিম মাহমুদ সুজিব ভুইয়া সরকারকে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা প্রকাশ করার আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে একটা টাইমলাইন আমাদেরকে দেয়া আছে, এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন, এই সময়ের মধ্যে উপজেলা এভাবে নির্বাচনটা হবে। এখন পর্যন্ত তারা যেটা বলছেন অতি দ্রুত, এখন দ্রুত তো 5 বছর হতে পারে, 5 বছর হতে পারে। তো আমরা একটা স্পষ্ট সময়সীমা দাবি করছি। আওয়ামী লীগ বিএনপি থেকে এনসিপিতে আসার নেতাকর্মীদের প্রার্থী করা হয়েছে কিনা, করলে সেই সংখ্যাটা কত? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, পূর্বে বিএনপি জামাত করেছে এমন নেতা আছে, আবার কেউ কখনো রাজনীতি করেনি, তারাও স্থান পেয়েছে। কিংবা ধরেন আজ থেকে 5-7 বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করত, পরে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, এরকম কিছু পদপ্রার্থীরাও এখানে এসেছে। এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, কিংবা অন্য কোন রাজনৈতিক দলে যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা মানুষের উপরে কখনো নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোন রাজনৈতিক দল থেকেও যদি কেউ আসতে চায়, আমরা তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর সার্জিস আলম বলেন, সামগ্রিকভাবে সব রাজনৈতিক দল থেকে যাচাই বাছাই করে যাদেরকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য, আমরা তাদের প্রার্থী করেছি। এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, আমাদের এই তালিকায় ছাত্র শক্তি, যুব শক্তি থেকেও যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা জুলাই অভ্যুত্থানে রাজপথে সামনে ছিল, তাদেরকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় প্রাধান্য দিয়েছি এবং তারাও প্রতিনিধিত্ব করছে। শ্রমিক শক্তি এবং নারী শক্তি থেকেও আপনারা দেখে থাকবেন, গোপালগঞ্জ পৌরসভায় আমাদের পৌর মেয়র পদপ্রার্থী একজন নারী। জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোট প্রসঙ্গে সার্জিস আলম বলেন, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে প্রস্তুতি নিচ্ছে, কারণ সব উপজেলায় 11 দল মিলে একজন প্রার্থী সিলেক্ট করা কষ্টকর। আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, এরপরও যদি জোট হয় তাহলে সেটি সে সময় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত উপস্থিতি। আন্নুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা।